কই ও বালা না না বালিশ আসতে বালিশ ওইগুলো কি মানুষ নাকি দি ওই যে কোনা 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 ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা তাহলে গজলটা গাইবেন না আমার সাথে আপনারা আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ এর 1 ঘন্টা ফাওয়ালাপ করেন না মিয়া হ্যাঁ মিয়া ওই দেখ ওই একটা করে সারা রাত বলে এরা হলো গজল পড়ছে মারহাবাগন বাজান হ্যাঁ ফজর দেখাই দিন ওয়াজ তো তুমি সহজ মনে করছো তুমি না ফজর ওয়াজ করো 2 লাখ দিয়ে মায়ো বাজান আমার প্রতি দুঃখ নিয়েন না বাজান আমি বলছি আপনি আপনার না এটা কি ফালাই দিবেন কথাটা পরে জায়গা পরে রে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সে ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের জ্বালা কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলা মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবানও বন্ধ রাখবেন না 2টা হাত তুলে করনা আল্লাহু আকবার মায়ার সুরে করনা ইয়া রাসূলুল্লাহ যার কেউ নাই তার কে আছে এ আমার বন্ধু এবার হযরতে হাজরা 2 হাত তুলে দিছে কার দরবারে এবার আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমার সন্তানের পানির জন্য কান্না করে মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল ও জিবরাইল আমার হাজারের কাছে যাও যায়া বলো আমি আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি এই কবুলের পর হাজার একটা দৌড় মারছে সন্তানের কাছে গিয়ে দেখতেছেন সন্তান পাগুলা লড়াইতেছে আর আমার আল্লাহ পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে মরুভূমিতে পানি উঠাইয়া দিতেছে ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম কুয়ার পানি ওই টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম কিন্তু জমজম যেই পানিটা ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যেই পানিটা বাড়িছে ওই পানিটা এখনো নিচ থেকে উঠতেছে এই পানির নাম হলো জমজমের পানি পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ আল্লাহু আকবার
এই পানিটা খাবার দরকার আছে না নাই? বিজ্ঞান সব পানিকে পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখলেন একমাত্র বিশুদ্ধ পানি হলো নিয়ামতের পানি, জমজমের পানি। আর দ্বিতীয় নম্বর পানিটা হলো বীরে শেফার পানি। এখন বলেন হুজুর দ্বিতীয় পানি আবার কোনটা? বীরে শেফা। বীরুন মানে হলো কূপ, শেফা মানে হলো আরোগ্য। ওই কূপের পানিটা যদি আপনি পান করেন আপনার রোগ বিমার ভালো হয়ে যাবে। এখন বলেন হুজুর ওই পানিটা কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধের থেকে ফেরার পথে সাহাবায়ে কেরাম ওই কূপের পাশে বসলেন। আল্লাহু আকবার বলেন। ওই কূপের মধ্যে বৈশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেক তৃষ্ণা লেগেছে, এই তৃষ্ণার কারণে আমাদের বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর হাবিব বলে সাহাবীরা তোমাদের সামনে কি আছে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী আমাদের সামনে একটা কূপ আছে। আমার নবী বলে তোমরা সেই কূপ থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন, যেই মাত্র পানি দিলেন ডাক দিয়া কয় নবী গো বুকে বড় তৃষ্ণা, কিন্তু পানিটা বড় লবণাক্ত লাগে, এই পানিটা বড় তিতা লাগে। এই কথা বলার পরে এক রিওয়ায়াতে আসছে কাফেররা আগে জানতো এই দিক দিয়ে যাওয়ার সময় সাহাবারা তৃষ্ণার্ত হবে, পানি পান করবে, এই জন্য কুয়ার মধ্যে বিষ মিশাইয়া রাখছিল, ময়লা ফালাইয়া রাখছিল। কিন্তু আমার নবী কেমন নবী, ও মদ্দের চরের বাবা, কেন তাহিরি নবী নবী করে, কেন সুন্নিরা নবী নবী করে, নবীর ওয়াজ দিয়া কেন বয়ান শুরু করে? একটা মাত্র কারণ, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের জন্য দিওয়ানা, আমার নবী উম্মতের পক্ষ থেকেও কুরবানি করে উম্মতকে স্মরণ করেছে। বন্ধু সাহাবীরা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কূপের পানি আমরা মুখের মধ্যে বড় তিতা লাগে। এবার আমার নবী আপনার নবী একটু উঠলেন, উইটা ডাক দিয়া কয় সাহাবীরা রে তিতা লাগে? কয় হ। আমার নবী একবার কুয়ার মধ্যে থুতু মুবারক দিলেন, থুতু মুবারকটা দিয়া বলেন এবার তোমরা খাও। এবার সাহাবারা পানি পান করা শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো এতক্ষণ পানিটা বড় তিতা লাগছে, আপনি থুতু মুবারকটা দেওয়ার পর এই পানিটা সুস্বাদু হয়ে গেছে। এই আওয়াজে মানি না আসুরে কোন আল্লাহু আকবার। হায় হায় হায়। বন্দিটার নাম হলো বীরে শেফা। আমি আমার আম্মার নিয়ে গেছিলাম, সেখানে ক্যান্টিন দিয়ে বুড়াইয়া বুড়াইয়া পানি আনছি, আর পানিটা গলার মধ্যে এমনি দিছি, আর মনে মনে বলছি নবী গো আমি আপনার ক্যানভাসগিরি করি, এই গলাটা বাইরে বাইরে ক্যানভাসগিরি করি, যদি পারেন গো নবী গো একটু আপনার কাছে উসিলা করলাম এই পানিটা যেন আমার আরোগ্য হয়ে যায়। যুবকেরা দল, নবীর থুতু মুবারকের মধ্যে বরকত আছে না নাই? এই আওয়াজে মানি না জোরে বলো আছে না নাই? তোমার আমার থুতু খাইবনি কেউ। বউ তো খাইতো না। এই যে দরস না রে, জিজ্ঞাস না কই যা, কই যা জিজ্ঞাস না রে। পাকিস্তান যা, হ্যাঁ রে নাম লিস না, আমরা বাংলাদেশ, এটি ফাইনাল কথা। লাগে তা পরে আরো 10 মিনিট পরে ওয়াজ শুরু করছি, কখনো ক্ষেত্র লাগাইতেছি। এই ভান্ডারে এই কই যাও, ওই দেখ ওই দেখ, এই ওই যে একজনকে আরেকজন আইছে, অসুবিধা কি? লাভ লসে সমান কথা কন, ঠিক কিনা? ইদানিং শুনতাছি মহিলারা বলে সুদে টেহা লাগা, এটা বন্ধ করতে হইব, লাগা লাগে বন্ধ করতে হইব। ঠিক কিনা কোন? সুদ খাওয়া কি হালাল না হারাম?
এই ওয়াজ করলে তাহিরি বালানা ঠিক কই আর আগুন লাগাইস ওই যে ইয়াদ গেছলাম কই জানে ওয়াজটা ও থুতু মনে আসেনি আর আমার নবী যখন উজু করতেন কি করতেন সাহাবায়ে কেরাম দুইটা হাত বাড়ায় কইতো নবী গো খালি উজুর সময় কুলির পানি ফালায়েন না একটু কাশ দিয়া কাশ মোবারক আমরা দিয়েন জোরে 3 বার কোন সুবহানাল্লাহ এটা কি সাধারণ প্রেম এটা কি সাধারণ প্রেম সাহাবীরা থুতু মুবারকটা কাশ মুবারকটা লইয়া চেহারার মধ্যে এমনি মালিশ করতেন সাহাবারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই থুতু আর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গ্রান বাড়িত সাহাবীরা কইতো কিতা দিছো আজকে অত সুন্দর গ্রান যে আমার নবীর থুতু মুবারক কিতা থুতু মুবারক কইতাম নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান জিগাইছে প্রস্রাবটা কই কই জানি না তবে কই ফালামো জায়গা হইতে বিচারে পাইছি না আপনার প্রস্রাব মুবারকটা কোথায় ফালামো জায়গা হইতে বিচারে পাইছি না এই জন্য আমি খেয়াল লাইছি নবীকে যেই ফেটে আমার পেশাব মুবারক ঢুকছে সেই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম তা আপনি ওই দেশে ডুব না দিলে কিছু বুঝতেন না ডুব তো দিতেই ঠিক না বাবা শরীয়ত তো দেখতেছেন যে অনেক কিছুই কেমন জানে লাগে কিন্তু আপনি হাকিকত যদি না ডুব দেন তাহলে বুঝবেন এগুলো অনেক কঠিন জিনিস বাবা ঠিক না বাবা তো নবী কি তা আমরার মতো দেখতে নমুনা না আমরার মতো হাকিকত কি আমরার মতো যদি করে আমরা মতো হইতো তাহলে আমরা রক্ত পান করা হারাম নবীর রক্ত পান মুবারক পান করা আরাম তাহলে বুঝেন না একটা হাকিকত আছে না কথা আছে না হাজারা কি পরীক্ষায় ফাঁস না ফেল কথা কনা যাওয়ার সময় যে কইছেন যদি আল্লাহ আপনারা কইয়া থাকে যাইবার লাগিয়া যান গে আল্লাহ যদি আপনারা কইরা থাকে যাওয়ার জন্য আমরা ফালাই এই অবস্থা তোলে যান গা আল্লাহ এই অবস্থা দেখ কজে আমরা রাখ কজে আপনাকে যাইতেন গা তাহলে আমরা বিশ্বাস হইলে আল্লাহ আমরা না খাওয়ায় মারতো না হজে যারা গেছেন হজ করছেন নিও কেউ গেছিলেন এই জায়গার মধ্যে দৌড়ন লাগে আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই জায়গাতে দৌড়বা কারণ আমার হাজারা এখানে 7 বার দৌড়ছে তো বুঝছেন নি কি জিনিস এই জন্য ভোগে সুখ নাই ত্যাগেই সুখ ভোগে সুখ নাই ত্যাগেই সুখ ইনশাআল্লাহ কোন গেলে কিছু পেতে হলে কিছু দিতে হয় আপনি গুনাহ মাফ করবেন রাত্রে কি একটু তাহাজ্জুদ নামাজ পড়া লাগে না আপনি গুনাহ মাফ করতে চান আল্লাহর প্রিয়তম হতে চান নামাজ কি 5 ওয়াক্ত লাগে না আপনি আল্লাহর ওলি হতে চান আপনি কি জিকির আজকাল লাগে না এমনি হয়ে যাবেন গা থুতু মুবারকের কথা বলছিলাম নবীর থুতু আমাদের মতো মেশকে আম্বরে চাইতে গ্রান বলেন না মারহাবা গভীর মনোযোগ খুব ধীরে ধীরে আজকে ওয়াজ করতেছি গো আমার মনে হয় অনেক মা বোনরা আসছে আজকে আমার মা বোনদেরকে বলবো মা হাজরা দেখছেন নি অতই সাগরে আমার আল্লাহকে ভুলে নাই অতই সাগরে আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই যার কেউ নাই তার কে আছে আমার বন্ধু ও পৃথিবীর মানুষ আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন জবান থেকে হেফাজত হওয়া লাগবে হাত থেকে আরেকজনের নিরাপদ থাকা লাগবে তাইলে তুমি মুসলমান হতে পারবা এই দিক দিয়ে হাজারা সন্তানকে পানি পান করাইতে যাই পায়ের দিক দিয়ে পানি বেরিতেছে ডান দিক দিয়ে পানিটারে বান দেয় পানিটা বামে যায় বাম দিক দিয়ে পানিটারে বের দেয় পানিটা সামনে যায় সামনে পানিটাকে বের দেয় পানিটা পিছনে যায় পানি বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে জোয়ারের মতন বন্ধু এবার হাজরা ওই পানিকে ডাক দিয়া কয় পানি রে থাম যেই মাত্র বলছে থাম সাথে সাথে পানিটা থেমে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরাইল আমার হাজরা যদি সেই দিন পানিকে থাম না বলতো আমি আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া বাসায়া দিতাম আল্লাহু আকবার এরপর হাজরা
মা সন্তানকে নিয়ে পানি পান করলো, এত সুন্দর পানি। পানি যখন উঠতেছে মানুষও আসতেছে, পাখালিরাও আসতেছে। যেখানে পানি থাকে সেখানে মানুষ থাকে, যেখানে পানি থাকে সেখানে পাখালিরাও আসে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে সেই জনমানবহীন জায়গা জনমানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয়, যখন ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল কিছু কিছু হাঁটা চলা করে, এবার হঠাৎ করে আবারও পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম রে, তোমার সব চাইতে প্রিয় জিনিসটা তুমি কোরবানি করো। এবার ডাক দিয়ে কই, ঠিক আছে। আল্লাহ গরু কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, ভেড়া কোরবানি করলেন, ও বন্ধুরে উট কোরবানি করলেন। আমার আল্লাহ বলে, ইব্রাহিম আমার পছন্দ হয় নাই, সব চাইতে পছন্দ যেটা সেটা কোরবানি করো। ইব্রাহিম নবীকে একটা জায়গায় আমি বড় দুর্বল, আমার জাদুমণি ছিল না, আমার আল্লাহ শেষ বয়সে আমার দান করছে। সন্তানের জন্য বাবার কত মায়া। বিদেশ থেকে বাপটা ভিডিও কল দেয়, ছোট্ট বাচ্চা কিচ্ছু বোঝে না, বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকায়। এবার সন্তানের চেহারার দিকে মায়া করে মনে মনে কয়, এই পৃথিবীর মধ্যে আমার সন্তানটা বড় আদরের, আমার আল্লাহ মনে হয় সেটাই আল্লাহ পছন্দ করবে। সব কুরবানি করলো, পছন্দ হয় নাই। গরু কাইটটা খাইয়া তো হজম করে ফেলাইছেন, এটার পিছনে যে কত বিশদ ঘটনা সেটা আমরা অনুধাবন করি না। এই কুরবানির গোশতটা শুধুমাত্র জবাইয়ের নাম নয়, যারা খালেস নিয়তে গরুটা কুরবানি করছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতের সময় জাহান্নামের উপর দিয়া যখন পুলসিরাতটা কায়েম হবে, ওই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আমার নবী আপনার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে পশু কুরবানি করেছে, ওই পশুর পিঠের মধ্যে উইটা উইটা পুলসিরাত পার হইয়া জান্নাতে চলে যাবে। তাইলে কুরবানি কি শুধুমাত্র গরুর গোশত খাওয়ার নাম? না না, এটা ভিতরে অনেক হাকিকত আছে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো কুরবানি কি? আমার নবী বলেন, কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নত। এই জন্য আমি এই জিলহজের চাঁদে কুরবানি কথা বলতেছি। আগামী জিলহজ আমাদের কারো ভাগ্যে নাও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? এরপর ইব্রাহিম নবী দৌড়াই আবার বাড়ির মধ্যে আসছে। ইব্রাহিম নবী মনে মনে কয়, আমার সন্তানরে যদি আমি জবাই করতে হয়, তাইলে সন্তানের মায়ের কাছে কোনোদিন আসল কথা কোন যাইতো না। যতই কিছুই হোক না কেন, মা সন্তানের গলা কাটার কথা শুনলে জীবনও মানত না। মার কলিজা খান খান হইয়া যাবে। কেন জাননি? কারণ মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না মারাত পোহালো, বিজল গুয়ে মতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? ওরে কত না মারাত পোহালো, বিজল গুয়ে মতে, আমার শোকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। রে তাহিরি ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখবো খারি হাদিস গুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমার মধ্যের চোরের বাবা তাহিরি কাছে মুরিদ হইয়া
বাড়ির মধ্যে গরু লইয়া গেলেই কাজ হবে না, মুরিদ হইয়া বাবা বাবা করলেই লাভ হবে না। যেই পিসাব কইব আমার কাছে মুরিদ হইছ, মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা হলো সকাল বেলার পেশাব। কথা কোন ঠিক কিনা? তিনবার কোন ঠিক কিনা? ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো। বেটা এই মধ্যলচরের তত্ত্ব নিয়ে দেখেন আদমশুমারির মতন শতকরা 70% ঘরের ভিতরে সন্তান আর সন্তানের বউয়ের দ্বারা বুড়া বাপ আর বুড়া মা নির্যাতিত কষ্টে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি খবর নিয়ে দেখেন। কথা কি রাইট বললাম নাকি? মিথ্যা বলছি মনে করেন? সব কিনবার সুযোগ পান, সময় পান, মার কাপড়টা কিনতে সময় পান না, বাপের লঙ্গিরা কিনতে বুল্লা জানগা, কিনতে বুল্লা জানগা। আরে বেটা বাপের যদি 700 টাকা দিয়ে গেল 500 টাকার লঙ্গিরা কিনে দিতা, কাপড়টা সাইনবোর্ডটা যে একটা কি এই স্টিকারটা না তুললে ওই মার না বাইঙ্গের দোকানে যায় বইয়া বাপে ফাউডা লড়াই লইলে, ফাউডা লড়াইলে এমনি এমনি লড়াই লইলে, দোকানদারে কই লইলে কি হো নতুন লঙ্গি দি, বাপটা কইল আমার ফুতে আনছে, আমার ফুতে যে আনছে কথাটা কোয়া মানিল দোয়া, এই দোয়ার দ্বারা তুই আল্লাহর ওলি হয়ে যাবে। আর বাপটা পাঞ্জাবিটা কি তাকে জানেননি, দইয়া নিজের হাতে মোড় দিয়া বালিশের নিচে রাখে। আর এই বাপটা ছোটবেলার থেকে রুজি করার আগ পর্যন্ত প্রত্যেকটা সময় আপনার কাপড়গুলা নতুন কিনা দিছে, অথচ এই বাপ মাটা নতুন জামা পরে নাই। আজকে তুমি বাপ মারে কষ্ট দিয়া কুরবানির গোশত গু খাইগা, রাগ করলে করবো, অসুবিধা নাই। কথা কন না কেন? কথা কন না কেন? হে বললো এমন মিট এমন সিস্টেম করছে মনে হয় হ্যাঁ বিয়া বইছে। কথা কন না কেন? মনে হয় বিয়া বইছে। হ্যাঁ মুরিদ হইছে, মুরিদ মুরিদ। তুমি যা বলো, তুমি যা বলো, কি যে বলো। আমার মা কইছে তুমি চিন্তা করো না, আমি দিমু, আমি বাস দিমু, তুমি চিন্তা করো না। হ্যাঁ লক্ষ্মী ঘুমিয়ে যাও, লক্ষ্মী লোক। শুনেন, আমি তো হিসাবগিরি করি না, কথা কনা মরিদান যে করি, বহুত অভিযোগ আমার কাছে আয় না মনে করুন, যে ডায় এটার কিন্তু মন থেকে এটা দিয়ে রাখি। তোর মা বাপে ফাওয়া গাফর যেদিন পরবে তোর মা বাপ কইব যে আমার ফুট তখন ঠিক হয়েছে, সেদিন থেকে আমার বুকে টেনা নিব। ফৈজিয়া দরবার আদবের জায়গা, বেয়াদবের কোনো জায়গা নাই। কথা কন ঠিক কিনা? মা বাপরে কান্দায় আমার কাছে যায় কেন, আপা ভালো ভালো আজুননি, তোর গলার তোর গালের মধ্যে জুতা। এই যে বেটা বুড়ো হয়েছে না, যদি সন্তান দ্বারা বালা ব্যবহার পাইতো, আমার বাপে বুড়ো হয়েছে, দুনিয়ার থেকে চলে গেছে, বহুত মুরব্বী দেখবেন চলে, এরা পরিশ্রম করতে করতে বুড়ো হয়ে গেছে, পিঠটার মধ্যে আর ধরে না, হাড্ডিগুলা ক্ষয় হয়ে গেছে গা। এখনো পর্যন্ত বহুত মুরব্বী দেখি রিক্সা চালা আর ফুলা গাঞ্জা খা। এই ফুলাফান্ডি করি, আমার ফুলাফান্ডি আইসি না, হাতল দিকে হাতলটা দিকে। আমরা কি গাঞ্জার ভক্কে আছি? দেখ সব বুঝি গেলাম কয়ে দিছি। হারাম খাবো, হারাম খাবো। আল্লাহ আপনি হারাম থেকে বাঁচাই রেখেন, আমিন কন। আরো জোরে কেন আমিন। বাজান আব্বা কয়ো এমন একটা সময় বড় মাছের মাথাটা লইছেন, মা বাপের কথা মনে হইব, তখন আর লাভ হইতো না, মা বাপ কবরে থাকবো। থাকা অবস্থায় মারে সুখ দিয়া দেন, আজীবন আপনি সুখে থাকবেন। আর যে মা বাপরে কষ্ট দিয়া ফালায় আলী কবরটারে ভাগ্য কইরা ওই নামে খাওয়ান খাওয়াইতাছেন আর যায় জিয়ারত করতেছেন, কোনো লাভ হইতো না। যদি মা বাপ কষ্ট পাইয়া যা অভিনয় করলে কাম হইতো না, জাগা মতো দরা খাইবেন। কথা কন ঠিক কিনা? কারণ মা দুনিয়াতে থাকতে যদি দোয়া কইরা যা তাহলে ওলি হয়ে যাবেন গা, আর যদি বদ দোয়া দিয়া যা মনে করবেন যে আরো ফানি ফিরে মরে যাবেন গা। ঠিক আছে নি? এটার আজ্ঞা বলা বাস।
গরম চলতেছে না গরম মা যায় ফ্যানটা দিবার লাগে কম সাজ নাই বউ কইলে অকর ফুরা মিশা কথা কিন্তু সাজ আছে টিভি দিত না বউরা দিব ঠিক আছে নি ফুটটা আয়া দেখতাছে মারা ঘামতাছে কি ঘাম মা গরদে দুইটা ফ্যান আছে একটা ফ্যান লইলে নাকি লেগে ক বউ দি কইছে সাজ বলে নাই তোরা ফুটে যায় ক কি গো তোমার কি আম্মা কইছিন ফ্যান দিবার লাগিয়া কইছিন তো দুইটা নিয়ে দালাও এরপরে লাস্টে হল না তো লাস্টে শাশুড়িরে যায় বউ ক ফুটটা আইতে না হইতে লাগাই দিছে ফুটটা আইতে না হইতে লাগাই দিছে রানতে হ বাড়তে হ না রানতে হ বাড়তে হ না ও মা ক মামা আমি কি তা কইলাম আমি কইছি বউ কইছে সাজ নাই তুমি তুই কইছ কইরো কোন লাগবো নিন দুই ডুলে যেন গা যাক কখন তো ফুলা পড়ছে বিপদ মার কথা রাখবো না বউর কথা রাখবো লাগছি না গুন্ডা এরপরে বউর যায় কয় যাক আম্মারে তুমি রাগ করো না হুন্ডে তুই কষ্ট লেগা তুই দুইটা ফ্যান নিয়ে আনা দিবে মারে আর বউর কইবে যে তুমি যে মারে প্রথম ফ্যানটা না দিয়ে ঘামাইছো অন তুমি ঘামো অনেক বউর কইবে যে হুজুর দিয়ে একতরফা ওয়াজ করে একতরফা ওয়াজ করি কাদের লাগিয়া যারা শাশুড়িরে সম্মান করে না তাদের লাগিয়া আর আমার বিচার হইল শাশুড়িরা নিজের ছেলের বউটাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে আর বউটা তার শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করবে এই দুইটা জিনিসের সমীকরণ যতক্ষণ পর্যন্ত এক হবে না ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে মন থাকবনি মন থাকবনি যে ফুলা ডাকা বোর পক্ষ দিয়ে মারে গালি দে তাইলে বোঝা যাবে হ্যাঁ বিয়া করছে না বইছে আর যারা করছে না বইছে বেডি নাম্বার 1 ঠিক আছে নি বাগনা যাক এই ব্যাপার কোনো আপোষ নাই কইও আজকে থেকে ওয়াদা করেন মা বাপরে ভালোবাসবেন নি এই বেড়াই ত্রিক ঘরে আছে দিকে ঘরটা সুন্দর লাগে আমার বাপ গেছে আমি জানি ঘরটা অন্ধকার কথা কোন ঠিক কিনা মা বাবা হলো একটা ছায়া বাবা হলো একটা ছায়া মা হলো একটা মমতার চাদর এই দুইটা জিনিস যার ঘরে আছে তার ঘরে মক্কা মদিনা আছে কথা কোন ঠিক না বেঠি এই জন্য এই দুইটা জিনিস হারাই গেলে বুঝবেন যে কি হারাইছেন যত ডাইলে ধরবেন সব ডাল ভাঙ্গা পড়বেন কেউ আপনারা বালা বুদ্ধি দিত না কথা বুঝতে পারছেন বাপটা লেখাপড়া না করলো এমন বুদ্ধি দিছে এই বুদ্ধিটা ফালাইতে পারছেন না আর বাপ মা না থাকলে বুদ্ধি এ দিব এই বুদ্ধি এই বুদ্ধি দেখবেন সুবুদ্ধি কেউ দিত না কথা কোন ঠিক কিনা এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমি যতই স্বপ্ন দেখি আর আল্লাহর রাজি করতে চাই মার কাছে ছেলের মার কাছে যদি কই তোমার ফুলারে জবাই করবো তুমি কি কও জীবনে দিত না এর থেকে একটা কাম করি সন্তানটার আগে জিগাই আমার ফুলাটা কি তাকো فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى সন্তান তার ডাক দিয়া কয় বাবা ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল মানামি ঘুমের ঘরে স্বপ্নে যুগে আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংজুর মাজা তারা এই ব্যাপারে বলো না তোমার মতামত কি যেমন বাবা তেমন সন্তান আম গাছে আমি ধরে কথা বলেন ঠিক কিনা হাই রে ও মধ্যচরের বন্ধু সন্তান ডাক দিয়ে কয়া কয়লা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যেমন বাপ তেমন সন্তান বাপ কইছে পুত্রে আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করছি তুই কি কস সন্তান ডাক দিয়ে কয় বাবা যা স্বপ্নে দেখছেন তাই করেন কিন্তু আপনি যদি আমারে জবাই করবেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন এবার ইব্রাহিম নবী লাইন পাইয়া গেছে স্ত্রী ডাক দিয়া কয় শোনো গো তোমার সন্তানকে সুন্দর করে সাজায়া দাও
বড় লোকের বাড়িতে একটা দাওয়াত খেতে যাব। এই কথা বলার পরে সুন্দর করে কাপড় চোপড় পরাইয়া দিছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবী সন্তান নিয়ে আরো আজকে একটা মজার ঘটনা আছে, কইতাম নি। ওই যে কঙ্কর নিক্ষেপ করে, কঙ্কর হজে গেলে কঙ্কর মারছেননি, পাত্তর লয়া ডিল মারছেননি। আজকে দেখলাম একটা বুড়া বেড়া কঙ্কর লয়া হাত দৌড়াইয়া গা ফাত্তর মারে, বড় মজা লাগছে। আমিও গেলে এমন ভাবে দৌড়াইয়া তারে ফাত্তর মারবো। এটা শয়তানের কপালটার মধ্যে, কথা কন ঠিক কিনা? ওই শয়তান ডাক দিয়া কই, ইসমাইল তুমি কোথায় যাও? তোমার আব্বা তোমারে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। এবার ইসমাইল আলাইহিস সালাম কয়, মোর দুধ শয়তান তুই দূর হয়ে যা। একবার দুইবার তিনবার এমন ভাবে 7 বার কঙ্কর মাইরা শয়তান রে বিদায় করে দিছে। কিয়ামত পর্যন্ত হাজিরা সেখানে যাইয়া মরিয়ম হযরতে হাজেরা যেমন করে দৌড়ছে, হাজিরা দৌড়া লাগে, ইসমাইল যেমন পাথর মারছে, কিয়ামত পর্যন্ত মুসল্লিরা হজে যাইয়া পাথর মারবে শয়তানকে। এবার ইব্রাহিম নবী যখন তিনি তার সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে গেছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পর সন্তান এবং বাবা কথা বলতেছে, ও আব্বা রাজিনি, কয় হ রাজি। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার ইসমাইল আলাইহিস সালাম রাজি হইয়া কাত হইয়া শুইয়া গেছে। ফালাম্মা আসলামা, দুইজন রাজি হইয়া গেছে। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাইল নবীরে কাত কইরা মাটিতে শোয়াইয়া দিছে, যে এই মাত্র গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। ও আমার মধ্যে চরের মা, মা গো একটা বার খেয়াল করে দেখেন আমি কি বলতে চাই। আমার সন্তানের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে, আমার সম্পদের চাইতে আমার নবীরে ভালোবাসা লাগবে, আল্লাহরে ভালোবাসা লাগবে। ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করার সময় জমিনের মধ্যে শুয়ে দিছে। আকাশটা কাঁপতেছে, জবানটা খুলা কন্যা আল্লাহ, মায়ার সুরে কন্যা আল্লাহ। এবার সন্তান জোর জোয়া দিছে গো, ফেরেশতারা ডাক দেয়াকে, আল্লাহ কিয়ামত কি তুমি এখনই গড়ায় লাইবানি গো। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালায়া দিব, সন্তান ডাক দেয়াকে, আব্বা আপনার একমাত্র সন্তান আমি, আর আপনি যদি আমার চোখের দিকে তাকায় ছুরিটা চালান, কোনো দিন আপনি ছুরি চালাইতে পারবেন না। আপনার বড় মায়া লেগে যাবে, আপনার বড় মায়া লেগে যাবে। কোনো বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। ও আব্বা একটা কাম করেন, আপনার চোখ যেন আপনার সন্তানের চোখের দিকে না পড়ে, আমার চোখটারে কালো কাপড় দিয়া সুন্দর করে বাইন্দা দেন, তাইলে আপনার চোখ আমার চোখের মধ্যে পড়বে না। এরপরে চোখটা বাইন্দা দিয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেছে, সন্তান ডাক দিয়া কয়, বাবা আপনি হয়তো আমার চোখটা বাঁধছেন, কিন্তু গলার মধ্যে ছুরি চালাইলে আমি যদি ব্যথা লাগে তাইলে তো আমার হাত পাও লড়তে পারে। মেহেরবানি করে আমার হাতগুলা দুইটারে বাঁধা ফেলেন, আমার পা দুইটারে বাঁধা ফেলেন, আমি যেন নড়াচড়া করতে না পারি। কেমন বাবা? ইব্রাহিম নবী আল্লাহরে রাজি করতে যাইয়া সন্তানের হাতের মধ্যে বান্ধিছে, সন্তানের পায়ের মধ্যে বান্ধিছে, চোখের মধ্যে বান্ধিয়া মাটির মধ্যে শোয়ায়া দিছে, মাটির মধ্যে শোয়ায়া দিছে, মাটির মধ্যে শোয়ায়া দিছে। ও বন্ধুরে আমার, ও বৈরবের বাবা, কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম রে বাবা। 12 বছরের টানটাই তো বাজান দেওয়া লাগে, এই জন্য আমি বোঝাইয়া যাই। কি দিহায় আমি আপনাদেরকে ওয়াজ বোঝাবো রে বন্ধু।
কি দিয়া ওয়াজ বুঝাইতাম এ আমার ভৈরবের মামাজিরা গো, ও যুবক ভাইরা। এবার ইব্রাহিম নবী হাত পা বাইন্দা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, কাঁপতেছে, জমিন যেন নাচতেছে, সন্তানের গলার ভিতরে গো ছুরিটা লাগাইবো, এটা সাধারণ জিনিস না। এবার ওই মুহূর্তে সন্তানের গলায় ছুরিটা নেওয়ার সময় সন্তানটা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, আপনি আমারে জবাই করবেন, কিন্তু আপনি যদি আমার একটা কথা না রাখেন তাইলে তো বাবা কিয়ামত পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যাবে। সন্তানকে বাবা ডাক দিয়ে কে, ও বাবা কি, ও আব্বা গো, আপনি আমার কথা শুনে চোখ বাঁধছেন, মেহেরবানি করে চোখের বাঁধন খুলে দেন। আপনি আমার কথা শুনে হাত বেঁধেছেন, মেহেরবানি করে হাতের বাঁধন ছেড়ে দেন। আপনি আমার কথা শুনে পা বাদ দিছেন, মেহেরবানি করে পায়ের বাঁধন ছড়িয়ে দেন। কয় কেন? কয় যদি আপনি আমার আজকে হাত পা বান্দা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে বলবে আমি ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, আপনি আমারে জোর করে জবাই করছেন। ও বাবা, হাত পা গুলা হইলা দেন, আল্লাহর কসম করে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বাচ্চাইরা দিয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাইব, ছুরি ঢুকাইব দূরের কথা, ছুরি তো গলার পশমটাও ধরে না। আল্লাহু আকবার কয় না রে। এবার ইব্রাহিম নবী কয়, ছুরি গলায় ধরস না কেন? ছুরির জবান খুইলা গেছে। ছুরি কয়, খলিলুল্লাহ কয় সগো ছুরি গলা কাট, আর আমার আল্লাহ কয় খবরদার আমার জবিহুল্লাহর গলায় টাচ করা যাবে না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত দিকে দুম্বা লইয়া ইসমাইলের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাইয়া বলো, কি বলবা? ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি যেই স্বপ্ন দেখেছো, তুমি সত্য দেখেছো, সত্য বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ এইভাবেই আমি আল্লাহ পুরস্কার দিয়ে থাকি। এ ইব্রাহিম, এ জিবরাইল, এই দুম্বা লইয়া ইব্রাহিম নবীর কাছে যায় বলো জবাই করার জন্য। তার কুরবানি আমি কবুল করেছি। ওই দুম্বা লইয়া যখন রওনা দিছে, ওই জিবরাইল সাল্লাম বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুননা ইব্রাহিম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ছুরির নিচে ইসমাইল নবী তাইকা বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষে একবার জোরে পড়া ওয়াজিব, দ্বিতীয়বার 2 বার আস্তে পড়া সুন্নত। এই জন্য পুরুষে জোরে জোরে তাকবীরগুলা ফরজের পরে পড়ছি, মহিলারা আস্তে আস্তে ঘরের মধ্যে পড়ছি। এই তাকবীরগুলাও কিয়ামত পর্যন্ত আমাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা ডাক দিয়া বলি, ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করেছি। না না, তুমি না আমার হাজেরারে বইলাইছ, বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাও, জান্নাতের দুম্বাটা জবাই কইরা গোশতটারে 3 ভাগ করবা, 1 ভাগ ঘরে লইয়া যাইবা, আর 1 ভাগ আত্মীয় স্বজনরে দিয়া দিবা, আর 1 ভাগ এতিম মিসকিনকে দিয়া দিবা। বন্ধু, এই জন্য যুবক ভাইরা আমার, যার কেউ নাই তার কে আছে। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কেমনে দয়া করে এটা বোঝা বড় দায়। আজকে মদ্দর চরের মাহফিল তার প্রমাণ হয়েছে কি হয় নাই। হাল চাইরেন না, হাল চাইরেন না। যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলেন, তার কে আছে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। যুবক ভাইয়ের আমার,
ধৈর্যশীল থাকবেন, দেখতেছেন লস, অন্তর যদি আল্লাহর ভয় থাকে দেখবেন লাভের শেষ নাই। আল্লাহ বলছেন যারা আমার ভয় করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত চাইতে গেলে আল্লাহর ভয় দরকার আছে না নাই? তাহলে এই কোরবানি যে করছেন একমাত্র কার জন্য করবেন? তাহলে এই কোরবানি আমাদের জন্য শিক্ষা কি? যদি আমরা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আল্লাহ মুহসিন বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকেন, জাযা দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী।